দর্শক, পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোপাল গ্রামে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং ফুল বিক্রি নিয়ে বাগান মালিকরা কি বলছেন? সুজানা, আমি এই মুহূর্তে আছি সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে। আপনি যেটি বলেছেন যে দর্শনার্থীদের উপস্থিতি এবং যারা বাগান মালিক তাদের কথা জানতে চেয়েছেন, আমি প্রথমে বলে রাখি যে আজকে যে বিশ্ব ভালোবাসা দিবস, সেই ভালোবাসা দিবসে সাভারের যে গোলাপগ্রাম, সেই গোলাপগ্রামে অজস্র দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছেন। আপনি যদি দেখেন আমার পেছনে অনেক দর্শনার্থী, তারা ফুল বাগানে ফুলের ছবি তুলছেন এবং তারা পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, আমরা কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকদের সাথে কথা বলে তারা যেটি বলেছেন যে এই যে পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস, সেই দিবসটিকে ঘিরে তারা যে ফুলের দাম পাচ্ছেন তারা যেটি সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে আজকে গোলাপ ভেদে, যেহেতু আজকে ভালোবাসা দিবস, সেই দিবসটিতে তারা এখানে 10 টাকা, প্রকার ভেদে 20 টাকা করে গোলাপ ফুল বিক্রি করছেন। এছাড়া মাম ফুল যেটি সেটি বিক্রি করছেন 5 টাকা ধরে, গ্ল্যাডিওলাস যেটি সেটি বিক্রি করছেন 15 টাকা, প্রকার ভেদে 20 টাকা। তো তারা যেটি বলছেন, তারা যে দাম পেয়েছেন সেই দামে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। যদিও তারা বলেছেন যে এই যে ভালোবাসা দিবসের কিছু পূর্বে গোলাপ গ্রামে ছত্রাকের আক্রমণ হয়েছে গোলাপে, তবে সেই ছত্রাকের আক্রমণ কাটিয়ে উঠে তাদের যে ফলন পেয়েছেন গোলাপের, সে ফলনে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। আর আমি যদি দর্শনার্থীদের কথা বলি, যেহেতু আজকে বিশ্ব ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুন, সেই ফাল্গুনের সেই প্রকৃতির সেই সৌন্দর্য, গোলাপ গ্রামের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করতেই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অজস্র দর্শনার্থী, ফুলপ্রেমী দর্শনার্থী তারা গোলাপ গ্রামে ছুটে এসেছেন এবং তারা গোলাপের যে সৌন্দর্য, পাশাপাশি যে গোলাপ গ্রামে এবার যেটি নতুন সংযোজিত হয়েছে যে সূর্যমুখী ফুল, সেই গোলাপ গ্রামের মাঝে তারা সূর্যমুখী ফুলের সংযোজন ঘটিয়েছেন এবং এখানকার সেই সৌন্দর্য তারা উপভোগ করছেন। দর্শনার্থীরা যেটি বলছেন যে এখানকার যে সৌন্দর্য, তারা সেই সৌন্দর্য উপভোগ করতেই সাভারের বিভিন্ন অঞ্চল সহ ঢাকার উত্তরা এবং ঢাকার মিরপুর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে তারা গাজীপুর থেকে এসেছেন এবং তারা এখানকার সৌন্দর্য তারা মুগ্ধতা প্রকাশ করছেন। তবে তারা আরেকটি ব্যাপার আপনাকে জানিয়ে রাখে, যে গোলাপ গ্রামের যে গোলাপের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের পরিচিতি তুলে ধরেছিল গোলাপ গ্রাম। তবে তারা এখানকার চাষিরা একটি ব্যাপারে তারা বলছেন যে ধীরে ধীরে গোলাপ গ্রামের যে জমি, সেই জমিগুলো যে হাউজিং সোসাইটি, বিভিন্ন হাউজিং সোসাইটি ক্রয় করাতে এখানকার গ্রামের জমির পরিমাণগুলো কমে এসেছে। যে জমির পরিমাণগুলো কমে আসাতে এখানে গোলাপের চাষ পূর্বের তুলনায় অনেক কমে গেছে। আমরা কৃষি কর্মকর্তা সূত্রে যেটি জেনেছি, তিনি যেটি জানিয়েছেন যে বিগত সময় 300 হেক্টর জমিতে গোলাপের চাষ হলেও এবছর সেটি অর্ধেকে নেমে এসেছে এবং এভাবে চলতে থাকলে হয়তো এই যে সৌন্দর্য, এই যে প্রকৃতির সৌন্দর্য, এই যে গোলাপের সৌন্দর্য, সেই সৌন্দর্যটি উপভোগ করতে হয়তো বা আগামীতে অনেকেই এত সৌন্দর্য বা এত বাগানের সমারোহ আমরা দেখতে পাবো না, বা অনেকাংশেই কমে যাবে। তো আমরা যদি একটু কথা বলি, এখানে অনেকে আসছেন এবং গোলাপের সৌন্দর্য দেখে মোহিত হচ্ছেন। তো আমরা যদি এখানে একটু কথা বলি, আমরা দেখতে পাচ্ছি যে এক গোলাপের গ্রামে এসে ছবি তুলছেন। কেমন লাগছে, আপনার অনুভূতিগুলো কেমন? খুবই ভালো। আজকে একটা খুব ভালো একটা দিন। হ্যাঁ, এই জন্য এখানে আমরা ঘুরতে আসছি, মানে খুব ভালো লাগতেছে। আমার সাথে আমার বন্ধুরাও আছে, উনিও ডাক্তার মেনকা ফেরদৌস। আমরা উনি যেটি বলছিলেন যে ওনার সাথে ওনার সহধর্মিনী প্লাস অন্য স্বজনরা আছে। কেমন লাগছে আপনার? আপনাদের একটু কেমন লাগছে আপনার? আচ্ছা, উনি কথা বলতে চাচ্ছে না। তো আমরা যদি একটু অন্য কারোর সাথে কথা বলি, গোলাপ প্রেমী দর্শনার্থী এখানে অনেকে এসেছেন, তাদের সাথে যদি আমরা একটু কথা বলি, আপনার অনুভূতি কেমন? দারুণ, আমরা ক্লাসমেট সব, আমরা বন্ধু মিলে এসেছি। কেমন লাগছে আপনার? সাধারণ, মানে এটা প্রকাশ করা যাবে না, এতটা ভালো লাগছে। কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে? এখানে এই যে গোলাপ গ্রাম, যেটা এটা জেনেই আমরা আসছি এখান থেকে, যে গোলাপ গ্রাম ঘুরে দেখবো। এখন তো এখানে দেখে যে হাই একেবারে অসাধারণ এক পরিবেশ। আপনি দেখছেন যে দর্শনার্থীরা আসলে এখানে এসে প্রকৃতির যে সৌন্দর্য, সে প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে গেছেন অনেকটা। উনি আসলে ভাষা খুঁজে পাচ্ছেন না, যে অনুভূতিগুলি কিভাবে প্রকাশ করবেন সেই ভাষাই খুঁজে পাচ্ছিলেন না। আমরা যদি একজন ছোট্ট সোনামণির সাথে কথা বলি, এই যে তুমি কার সাথে এসেছো এবং কেমন লাগছে তোমার? ভালো লাগছে। কি দেখেছো? গোলাপ, সুন্দর সুন্দর
মুখী। তো ও বলছিল ওর ভালো লাগছে এবং ওর যে সৌন্দর্য সে সৌন্দর্য সেও মুগ্ধ। এবং আমরা যদি দেখি গোলাপগ্রাম ঘুরে যদি আপনাদেরকে একটু দেখাই প্রকৃতির যে সৌন্দর্য, সে সৌন্দর্যই এখানে একেবারেই হাতের নাগারে চলে এসেছে এবং এখানকার সবাই প্রকৃতির সাথে মিশে গেছে এখানকার সৌন্দর্য উপভোগ করছে। আপনাকে যদি একটু দেখায় আপনি দেখেন যে এখানকার সবাই প্রকৃতির সাথে মিশে একাকার হয়ে আছে এবং এখানকার সৌন্দর্য উপভোগ করছে। তো আমরা যদি বলি যে ভালোবাসা দিবসে সাভারের যে বিরুলিয়ার গোলাপগ্রাম, সেই গোলাপগ্রামে প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের ভিড়ে এখানকার সৌন্দর্য উপভোগ করছেন এবং অনেকটাই তারা মুগ্ধ। তো এই ছিল সাভারের গোলাপগ্রাম থেকে এখানকার সর্বশেষ অবস্থা। জি, আপনাকে ধন্যবাদ।